প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি যোগাযোগ প্রকল্প, ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে। নারায়ণগঞ্জের মদনপুর থেকে গাজীপুরের ভোগড়া পর্যন্ত ৪৮ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প বদলে দিতে চলেছে রাজধানী ঢাকার চারপাশের যানজট পরিস্থিতি এবং পূর্ব পশ্চিমাঞ্চলের যান চলাচলের ধরন। এই প্রকল্পটি শুধু একটি রাস্তা নয়, এটি একটি আধুনিক উচ্চমানের নিরবিচ্ছিন্ন গতিসম্পন্ন হাইওয়ে, যেটি দেশের অর্থনৈতিক গতি আরও ত্বরান্বিত করবে। দুপাশে ঘন সবুজ, তার মাঝ দিয়ে চলে গেছে চমৎকার মহাসড়ক। প্রথম দেখাতেই মনে হবে যেন উন্নত বিশ্বের কোনো সড়ক। সড়কের ভাঁজে ভাঁজে এমন আভিজাত্য দেখলে মনে হতে পারে ইউরোপ আমেরিকার রাস্তা। তবে এটি বিদেশে নয়, বাংলাদেশেই অবস্থিত। দেখছেন দেশের অন্যতম বৃহৎ এক্সপ্রেসওয়ে, ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে। ঢাকা বাংলাদেশের প্রাণকেন্দ্র, যেখানে প্রতিদিন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চলে লাখো মানুষ। অথচ যানজট, ধীরগতির যাতায়াত আর অব্যবস্থাপনার কারণে প্রতিদিন হারিয়ে যাচ্ছে মূল্যবান কর্মঘণ্টা। ঢাকার চারপাশে যানজটের ঘিঞ্জি বাস্তবতায় এক নতুন দিগন্তের নাম ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে। ৪৮ কিলোমিটার দীর্ঘ এই আধুনিক এক্সপ্রেসওয়ে বদলে দেবে রাজধানী ও দেশের পূর্ব পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। নারায়ণগঞ্জের মদনপুর থেকে গাজীপুরের ভোগড়া পর্যন্ত নির্মাণ করা হচ্ছে অত্যাধুনিক হাইওয়ে। দেশের ইতিহাসে প্রথম বেসরকারি অর্থায়নে নির্মিত এই এক্সপ্রেসওয়ে বদলে দিচ্ছে রাজধানীর চারপাশের যোগাযোগ মানচিত্র। এই স্বপ্ন পূরণের পথে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের নির্মাণ, অগ্রগতি এবং সম্ভাবনার গল্প তুলে ধরব আপনাদের মাঝে। ভিডিও শুরুতে নতুন দর্শক যারা প্রথমবারের মতো এই চ্যানেলে ভিডিও দেখছেন, তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে মূলত নারায়ণগঞ্জ জেলার মদনপুর থেকে শুরু হয়ে গাজীপুর জেলার ভোগড়া পর্যন্ত বিস্তৃত। ৪৮ কিলোমিটার দৈর্ঘ্যের এই এক্সপ্রেসওয়েটি নির্মাণ করা হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে। এই মহাসড়কটি ৩টি জেলার মধ্যে দিয়ে যাবে: নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুর। এটি ৩ লেনের এক্সপ্রেসওয়ে, যার দুপাশে থাকবে সার্ভিস লেন। প্রকল্পটিতে থাকবে আধুনিক টোল প্লাজা, র্যাম্প, ওভারপাস, আন্ডারপাস এবং স্ট্রাকচারাল সেফটির সর্বোচ্চ নিশ্চয়তা। বর্তমানে দেশের একমাত্র উত্তর দক্ষিণ সংযোগকারী প্রধান সড়কটি হল ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। কিন্তু ঢাকায় প্রবেশ ও বাইর হওয়ার সময় ভয়াবহ যানজটে পড়ে মানুষ, পণ্যবাহী যানবাহন, জরুরি সেবা সবকিছুই। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে চালু হলে রাজধানী ছাড়াই পূর্বাঞ্চল থেকে পশ্চিমাঞ্চলে সরাসরি যাতায়াত করা যাবে। ঢাকা মহানগরের যানজট উল্লেখযোগ্য হারে কমবে, বাড়বে পণ্য পরিবহনের গতি। গাজীপুরের ভোগড়া বাইপাস মোড়ের ফ্লাইওভার এলাকা। এই মোড়ের 4টি রাস্তা চারদিকে চলে গেছে। ফ্লাইওভারটির একটি অংশ টঙ্গী আবদুল্লাপুর হয়ে ঢাকার দিকে, আরেকটি অংশ গাজীপুর চৌরাস্তা হয়ে ময়মনসিংহের দিকে চলে গেছে। ভোগড়া মোড় থেকে মাত্র ৩০০ মিটার দূরেই ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের টোল প্লাজা। এই টোল প্লাজা থেকেই ভোগড়া বাইপাসের দিকে ৫০০ মিটার পর্যন্ত এগিয়ে নিতে পারলেই এক্সপ্রেসওয়েটি ধরে চন্দ্রা হয়ে উত্তরবঙ্গের দিকে সহজেই যাওয়া যাবে। ভোগড়া ফ্লাইওভার থেকে গাজীপুরের মীরের বাজার দিকে আসার পথে পড়বে এই প্রথম টোল প্লাজা। এক্সপ্রেসওয়েটি উদ্বোধন না হওয়ায় টোল প্লাজার কর্মীদের ব্যস্ততা দেখা যায় না। এই এক্সপ্রেসওয়েটির প্রস্তুত হওয়া ১৮ কিলোমিটার সড়কে যান চলাচল ও টোল আদায় কার্যক্রম শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিলেও তা এখনও উদ্বোধন করা যায়নি। টোল আদায় কার্যক্রম ও ব্যবহার শুরু করা না গেলেও পরপর গত ২ ঈদ উপলক্ষে ঘরমুখ মানুষের যাতায়াত স্বাভাবিক রাখতে সাময়িকভাবে খুলে দেওয়া হয়েছিল গাজীপুরের ভোগড়া থেকে ঢাকা বাইপাস 4 লেন এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার সড়ক। ভোগড়া থেকে নারায়ণগঞ্জ পূর্বাচল পর্যন্ত ১৮ কিলোমিটার ঈদের আগের ৫ দিন ও পরের ৫ দিন কোনো টোল ছাড়াই এক্সপ্রেসওয়ে সাময়িকভাবে ব্যবহারের সুযোগ দেয়া হয়। মূলত রাজধানীতে গাড়ির চাপ কমাতে ও বন্দরনগরী চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে
উত্তরবঙ্গের নিরবিচ্ছিন্ন যোগাযোগ স্থাপন করতেই গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় এই এক্সপ্রেসওয়ে। মাওয়া ও পূর্বাচলের পর এটি হবে দেশের তৃতীয় এক্সপ্রেসওয়ে। ৪৮ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়েতে চলাচলকারী গাড়ির প্রকারভেদে ২০০ থেকে ১৬০০ টাকা পর্যন্ত টোল আদায় করা হতে পারে বলে জানা গেছে। জয়দেবপুর থেকে মদনপুর পর্যন্ত ঢাকা বাইপাস সড়কটিকে আগের ২ লেন থেকে ৪ লেনে উন্নীত করে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে করা হয়েছে। এছাড়া পাশে ২টি সার্ভিস লেন থাকবে স্থানীয় যানবাহন চলাচলের জন্য। প্রকল্পের কাজ শেষ হলে এই পুরো সড়কে আগে যেখানে ২ ঘন্টা সময় লাগত সেটা আধা ঘন্টায় নেমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশে এই ধরনের প্রকল্পের মধ্যে এটি একমাত্র প্রকল্প যেখানে ইটের কোনো ব্যবহার করা হয়নি। এই প্রকল্পে সেমি রেজি পেভমেন্ট ব্যবহার করা হয়েছে। এর ফলে সাধারণ পিচ ঢালাই রাস্তার মতো বৃষ্টির পানিতে কোনো ক্ষতি হবে না। তাই এই এক্সপ্রেসওয়ের রক্ষণাবেক্ষণ খরচ অনেক কম হবে এবং টেকসই হবে। উলুখোলা ব্রিজে এক্সপ্রেসওয়ের জন্য পুরনো ব্রিজটি ব্যবহার করা হয়েছে। তার দুপাশে ২টি সার্ভিস লেনের জন্য নতুন ২টি ব্রিজ করা হয়। এটির মতো হুবহু আরেকটি ব্রিজ আছে যেটির নাম নাগরা, যেখানে এইভাবেই নতুন ২টি ব্রিজকে সার্ভিস লেনের জন্য ব্যবহার করা হয়েছে। মীরের বাজার এলাকায় বিশাল একটি ওভারপাস নির্মাণ করা হয়েছে। ওভারপাসের নিচে রেল লাইন আছে। ওভারপাসের নিচের সার্ভিস লেনের সড়কগুলির কাজ পুরোপুরি শেষ হয়নি। ৪৮ কিলোমিটারের ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ২৪ ঘন্টা সম্পূর্ণভাবে সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হবে। এজন্য প্রায় ৮০০ ক্যামেরা স্থাপন করা হবে। প্রকল্পের কাজ শুরু হওয়ার সময় থেকে ২৫ বছর পর্যন্ত রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে টোল আদায় সবকিছুই নির্মাণ প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণে থাকবে। যেহেতু এখানে আধুনিক প্রযুক্তির সেমি রেজি পেভমেন্ট ব্যবহার করা হয়েছে, তাই আগামী ১০ থেকে ১৫ বছর পর্যন্ত রক্ষণাবেক্ষণের জন্য তেমন কোনো খরচের প্রয়োজন হবে না বলে আশা করা হচ্ছে। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার প্রস্তুত সড়কের ভোগড়া প্রান্তে ২টি টোল প্লাজা প্রস্তুত হয়ে গেছে। টোল আদায় করা বেশ কয়েকজন কর্মকর্তা জানান, বিআরটিএ সার্ভারের তথ্য এই প্লাজায় ইনপুট করা আছে। এখানে গাড়ি আসা মাত্রই ক্যামেরার মাধ্যমে সব তথ্য পাওয়া যাবে। সর্বোচ্চ ৩০ সেকেন্ডের মধ্যে এক একটি গাড়ির টোল আদায় সম্পন্ন হবে। ৪৮ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি উত্তরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও দক্ষিণে ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে সংযুক্ত করবে। ভুলতাই ঢাকা সিলেট ও ভোগড়ায় সংযোগ ঘটাবে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের। চোখের সামনে এমন স্বপ্ন বাস্তবায়ন দেখে উচ্ছ্বসিত এলাকাবাসী। স্থানীয় বাসিন্দারা জানান, এই সড়কে আগে যানজট লেগেই থাকতো, এমনকি আগে কোনো দোকানপাটও ছিল না। তবে এক্সপ্রেসওয়েকে ঘিরে এখন বদলে গেছে এই এলাকা। কাগজে কলমে দেশের দ্বিতীয় বৃহত্তম এক্সপ্রেসওয়ে হলেও এই সড়কে ব্যবহার করা হয়েছে সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তি। একে একে এই সড়কটিতে ব্যবহার করা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ক্লাউড কম্পিউটিং সিস্টেমও, যা পুরোদমে চালু হলে দেশের যোগাযোগ খাতে নতুন এক মাত্রা যোগ হবে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। পূর্বাচল এক্সপ্রেসওয়ের শেষ প্রান্তের সাথে ভোগড়া থেকে আসা এক্সপ্রেসওয়েটি কাঞ্চন ব্রিজের সাথে এখানে এসে মিলিত হবে। এই গোল চত্বরে একটি দৃষ্টিনন্দন ইন্টারচেঞ্জ নির্মাণ করার পরিকল্পনা ছিল, তবে বর্তমানে এখানে ইন্টারচেঞ্জের বদলে একটি আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে। কাঞ্চন ব্রিজ হয়ে আসা যানবাহনগুলি এই আন্ডারপাস ব্যবহার করে ভোগড়া অভিমুখে সড়কে চলে যেতে পারবে। ইতিমধ্যে এই আন্ডারপাসের কাজ শুরু হয়েছে এবং এটি দৃশ্যমান হতে শুরু করেছে। ভোগড়া থেকে আসা ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের সড়কটি কাঞ্চন ব্রিজ পার হয়ে ভুলতা গাউসিয়ার দিকে চলে যাবে। পূর্বাচল এক্সপ্রেসওয়ের শেষ মাথা থেকে গাজীপুরের ভোগড়া অভিমুখে প্রায় ৪ কিলোমিটারের মতো অংশে এক্সপ্রেসওয়ের কাজ চলছে। বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের পাশ দিয়ে নির্মাণ করা হচ্ছে এক্সপ্রেসওয়েটি। এই অংশে ব্যাপক হারে নির্মাণ কর্মযজ্ঞ চলছে।
চলতি জুলাই মাসের শেষ পর্যন্ত প্রকল্পটির প্রায় 70% কাজ শেষ হয়েছে। ভোগড়া থেকে পূর্বাচল পর্যন্ত প্রায় 18 কিলোমিটার দীর্ঘ অংশে ইতিমধ্যে কার্পেটিং ও অন্যান্য কাঠামোগত কাজ সম্পন্ন হয়েছে। এই অংশটি যান চলাচলের জন্য প্রায় প্রস্তুত, তবে এখনও আনুষ্ঠানিকভাবে চালু হয়নি। প্রকল্পের কিছু অংশ প্রস্তুত থাকা সত্ত্বেও যানবাহনের জন্য চালু না করায় সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছেন। একই সাথে এই গুরুত্বপূর্ণ রুটটি ব্যবহার করতে না পারায় মানুষকে এখনও বিকল্প ও যানজটপূর্ণ রাস্তা ব্যবহার করতে হচ্ছে। ঢাকা বাইপাস চালু হলে সবচেয়ে উপকৃত হবেন উত্তরবঙ্গ, পূর্বাঞ্চল ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। পণ্য পরিবহনকারীরা অনেক সময় ও খরচ বাঁচাতে পারবেন, কিন্তু চালু না হওয়ায় এসব সুবিধা এখনো ধরা ছোঁয়ার বাইরে। সরকার ও প্রকল্প সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যেই ধাপে ধাপে এই এক্সপ্রেসওয়ের বিভিন্ন অংশ চালু করা হবে। প্রথম ধাপে ভোগড়া থেকে পূর্বাচল অংশে যান চলাচল শুরু হতে পারে। এরপর বাকি অংশ মদনপুর থেকে পূর্বাচল চালু করার পরিকল্পনা রয়েছে। এই এক্সপ্রেসওয়েটি পুরোপুরি চালু হলে প্রতিদিন লক্ষাধিক যানবাহন চলাচল করতে পারবে, যার মধ্যে থাকবে ট্রাক, কাভার্ড ভ্যান, বাস, মাইক্রোবাস ও প্রাইভেট কার। গাজীপুরের ভোগড়া থেকে দেবগ্রাম, ফুলতা হয়ে নারায়ণগঞ্জের মদনপুর এই রুটের যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে। গাজীপুর এবং নারায়ণগঞ্জ থেকে সারা দেশে পণ্য পরিবহনেও আসবে নতুনত্ব। মূলত চট্টগ্রাম থেকে আমদানিকৃত পণ্য উত্তরবঙ্গে পাঠাতে হলে রাজধানীর উপর দিয়েই চলাচল করতে হয়। ভারী যানবাহন শহর অতিক্রমের সময় যে চাপ সৃষ্টি করে তাতেই তৈরি হয় যানজট। তবে এবার কমবে ভোগান্তি, গতি পাবে অর্থনীতি। চীনের একটি এক্সপ্রেসওয়ের সাথে মিল রেখে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটি প্রস্তুত করা হচ্ছে। এই এক্সপ্রেসওয়ের দুই পাশে নিরাপত্তা ফেন্স দিয়ে মূল সড়ককে ঘিরে ফেলা হচ্ছে। 48 কিলোমিটার এক্সপ্রেসওয়ের মধ্যে ভোগড়া থেকে পূর্বাচল পর্যন্ত 20 কিলোমিটার কাজ সম্পন্ন হবার পথে এবং বর্তমানে অবশিষ্ট 28 কিলোমিটারের নির্মাণ কাজ চলছে। 4 লেনের বাইপাস এক্সপ্রেসওয়েটি উত্তরে ঢাকার উৎপাদন কেন্দ্র ও দক্ষিণে চট্টগ্রাম বন্দরের জাহাজ চলাচলের কেন্দ্রস্থলের মধ্যে মালামাল পরিবহনের জন্য একটি কৌশলগত করিডোর। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে প্রকল্পটি সরকারি বেসরকারি অংশীদারিত্ব পিপিপি পদ্ধতিতে আনুমানিক ৩,৪০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি এই প্রকল্পের আর্থিক উপদেষ্টা হিসেবে কাজ করছে। প্রকল্পটিতে মূল লাইন ও সার্ভিস লেনের জন্য 6টি নতুন সেতু, 8টি নতুন মেইন ওভারপাস, 46টি বিদ্যমান বক্স কালভার্ট ও লম্বা বক্স কালভার্ট, 49টি নতুন কালভার্ট, 12টি নতুন চ্যানেল ও 8টি পথচারী ওভারপাস অন্তর্ভুক্ত রয়েছে। এক্সপ্রেসওয়ে সম্পূর্ণভাবে চালু হলে উত্তরবঙ্গ থেকে যানবাহন রাজধানীতে প্রবেশ না করেই সরাসরি চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে যেতে পারবে। এই এক্সপ্রেসওয়ে বাংলাদেশের মহাসড়কে একটি নতুন মাত্রা যোগ করবে। এটি নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা দেবে। পাশাপাশি এই সড়ক ঢাকার ট্রাফিক নেটওয়ার্কের উন্নতি, যানজট নিরসন এবং প্রকল্পটি সম্পন্ন হওয়ার পরে স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে। প্রিয় দর্শক, ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের আপডেট সম্পর্কিত আজকের ভিডিওটি এখানেই শেষ করব। শেষ করার আগে ভিডিও দেখা নতুন দর্শকদের আবারও অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।